জয় যিশু। প্রথম পাঠ রাজাবলীর প্রথম গ্রন্থ, 11 অধ্যায়, 4 থেকে 13 পদ। সলোমনের ধর্মস্থলন ও তার পরিণাম। সলোমন যখন বৃদ্ধ হলেন, তখন তার পত্নী উপপত্নীরা তার অন্তরে অন্য যত সব দেবতার প্রতি অনুরাগ জাগিয়ে তুলল। ফলে হলো কি, তার পিতা দাউদ যেমন তার ঈশ্বর ভগবানের প্রতি মনে প্রাণে অনুগত থেকেছিলেন, সলোমন তেমনটি থাকতে পারলেন না। তিনি তখন ফিনিশীয়দের সেই দেবী আশতোরেত আর আম্মনীয়দের সেই কদর্য দেবতা মিলকমের অনুগামী হলেন। ভগবানের দৃষ্টিতে যা অন্যায়, তেমন কাজই করতে লাগলেন তিনি। তার পিতা দাউদ যেমন ভগবানের অনুসরণে সম্পূর্ণ নিষ্ঠাবান থেকেছিলেন, তিনি কিন্তু তেমনটি থাকতে পারলেন না। সেই সময়ে জেরুসালামের পূব দিকের পাহাড়টির ওপর তিনি মোয়াব জাতির সেই কদর্য দেবতা ক্যামোসের সম্মানে নিবেদিত এবং আম্মনীয়দের সেই কদর্য দেবতা মিলকমের সম্মানে নিবেদিত দুটি উচ্চ পূজনস্থান গড়ে তুললেন। তার যেসব বিজাতীয় পত্নী উপপত্নী নিজেদের দেবতাদের সম্মানে ধূনাহুতি দিত এবং নানা বলি নিবেদন করত, তাদের সকলেরই জন্যে তিনি একই ব্যবস্থা করলেন। সেই জন্যে ভগবান সলোমনের ওপর ক্রুদ্ধ হলেন, কেননা সলোমন তো তখন মনে মনে ইসরায়েলের ঈশ্বর ভগবানের কাছ থেকে সরেই গেছেন। অথচ ভগবান তাকে তো দুবার দেখা দিয়েছিলেন আর অন্য দেবতাদের অনুগামী হতে নিষেধও করেছিলেন। শেষে সলোমন কিনা ভগবানের সে নিষেধ অমান্যই করলেন। তাই ভগবান তাকে বললেন, বেশ, তুমি যখন এই রকম ব্যবহারই করেছ, আমার সেই যে সন্ধি, সেই যে বিধি নির্দেশ আমি তোমাকে পালন করার আদেশ দিয়েছিলাম, তুমি যখন তা অমান্যই করেছ, তখন আমি কিন্তু তোমার কাছ থেকে এই রাজ্য কেড়েই নেব। তা তুলে দেব তোমার এক কর্মচারীর হাতে। তোমার পিতা দাউদের কথা মনে রেখে আমি অবশ্য তোমার জীবনকালে তা করব না। তোমার পুত্রের হাত থেকে আমি রাজ্য কেড়ে নেব, আর তাও রাজ্যের সব কিছু নয়, আমার সেবক দাউদের কথা মেনে রেখে আর আমার মনোনীত নগরী জেরুসালামের কথাও মনে রেখে তোমার পুত্রের হাতে আমি একটি গোষ্ঠীর দায়িত্বভার তুলে দেব। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 106 অধ্যায়, 3 থেকে 4 পদ, 35 থেকে 37 পদ ও 40 পদ। ধো, ওগো দয়াল, আমাদের কথা ভুলে যেও না তুমি। ধন্য তারা, ন্যায় নীতি মেনে চলে যারা, সর্বদাই ধর্মাচরণ করে যারা। ওগো ভগবান, তোমার জাতির প্রতি আহা কত করুণা তোমার। ওগো, আমাকেও স্মরণে রেখো তুমি, নিজে এসে আমাকেও রক্ষা করো। আমাদের পিতৃপুরুষেরা বিজাতীয় মানুষদের সঙ্গে মেলামেশা শুরু করে দিল, তাদের আচার নীতি শিখতেও লাগলো। বিজাতীয়দের যত অলিক দেবতারই পূজারী হলো তারা, ওগুলো তাদের পথে হয়ে উঠল ফাঁদেরই সমান। নানা অপদেবতার কাছে যজ্ঞ বলি রূপে তারা নিজেদের পুত্র কন্যাদেরও উৎসর্গ করল। আপন জাতির প্রতি ভগবান তখন রুষ্টই হলেন। তারা ছিল তারই আপন, তাদের প্রতি হলেন তিনি ঘৃণায় বিমুখ।
বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ভগবান তোমাদের অন্তরে যে বাণী করেছেন রোপণ, তা তোমরা গ্রহণ করো বিনম্র হৃদয়ে। সেই বাণী, আহা, সেই বাণী তোমাদের মুক্তি দিতে পারে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার, মার্ক রচিত মঙ্গল সমাচার, 7 অধ্যায় 24 থেকে 30 পদ। যিশুর প্রতি একজন অনিহুদি স্ত্রীলোকের বিনম্র বিশ্বাস। গেনেসারেত ছেড়ে যিশু এবার চলে এলেন তুরস এলাকায়। তিনি সেখানকার একটি বাড়িতে গিয়ে উঠলেন। তিনি যে সেখানে আছেন তার ইচ্ছা ছিল না এ কথা কেউ জানুক, কিন্তু তিনি লোকের দৃষ্টি এড়াতে পারলেন না। শীঘ্রই একজন স্ত্রীলোক তার ওখানে থাকার কথা জানতে পারল। তার ছোট্ট মেয়েটির ওপর অপবিত্র এক বিদেহী আত্মা ভর করেছিল। এই স্ত্রীলোকটি সরাসরি এসে যিশুর পায়ে লুটিয়ে পড়ল। সে ছিল অনিহুদি সিরিয়াবাসী একজন ফিনিশীয় মেয়ে। সে মিনতি জানাতে লাগল যিশু যেন তার মেয়ের মধ্য থেকে ওই অপদূতটাকে তাড়িয়ে দেন। তিনি তাকে বললেন, আগে সন্তানদের পেট ভরে খেতে দাও, কেননা সন্তানের খাবার নিয়ে তা কুকুরের সামনে ফেলে দেওয়া তো উচিত নয়। উত্তরে সে বলল, ঠিক কথা প্রভু, কিন্তু টেবিলের তলায় বসে থাকা কুকুরেরও তো সন্তানদের খাবারের টুকরোগুলো খেতে পায়। তখন যিশু তাকে বললেন, তুমি যখন এমন কথা বলেছ, তুমি এখন নিশ্চিন্তে যেতে পারো। তোমার মেয়েকে ছেড়ে ওই অপদূতটা এখন চলেই গেছে। তখন সে বাড়ি ফিরে গিয়ে দেখতে পেল তার মেয়েটি খাটের উপর শুয়ে আছে। অপদূতটা তাকে ছেড়ে সত্যি চলে গেছে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।